হাই গাইজ, আজকে আমরা জানবো মাইক্রোসফট এক্সেলের ফাইল ট্যাব সম্পর্কে। এটা আমাদের মাইক্রোসফট এক্সেল। এখানে আমাদের প্রথম যে ট্যাবটা হচ্ছে সেটা হচ্ছে ফাইল ট্যাব, এবং ফাইল ট্যাবের যে সমস্ত কাজ সেগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কিছুটা জেনেছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের মধ্যে জানবো যে ফাইল ট্যাবের কাজ কি। যখনই আমরা ফাইল ট্যাবে ক্লিক করি তখনই আমাদের বিভিন্ন রকমের অপশানস এখানে নিচে দেখতে পাওয়া যায় ভার্টিক্যালি। প্রথমে আমরা যাব হোম অপশান। হোমের অপশানে আমরা এই যে আমাদের ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট এবং ওয়েলকাম টু এক্সেলস, ফর্মুলা টিউটোরিয়ালস, এই সমস্ত পেজগুলো কিন্তু এখানে দেখা যায়। সেকেন্ড হচ্ছে নিউতে ক্লিক করলে এখানে কিন্তু আমরা নতুন এক্সেল ক্রিয়েট করতে পারবো, নতুন এক্সেল আমরা এখানে ওপেন করতে পারবো। তারপর হচ্ছে ওপেন অপশন। যেহেতু আমরা একটা এক্সেল অলরেডি ওপেন আছি, তো আমাদের মনে হতেই পারে যে ওপেন অপশনটার কাজ কি। ওপেন অপশনের কাজ হচ্ছে আমাদের যদি কোনো এক্সেল থাকে যেটা সেভ করা আছে এবং সেটা আমি এখন ওপেন করতে চাই, তাহলে সেক্ষেত্রে ওপেন অপশনটা আমাদের কাজে লাগে। যেমন আমি এখানে দিস পিসিতে যাব। দিস পিসিতে যাওয়ার পরে আমি যদি এখানে ব্রাউজ করি যে সমস্ত আছে, বা আমি যদি ব্রাউজ করতে যাই তাহলে দেখা যাবে আমার এখানে এক্সেল ক্লাস আছে। এটাকে ক্লিক করলে ওপেনের অপশান আসছে। ওপেন করলেই আমার এক্সেল ক্লাসটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি ওপেনে ক্লিক করলাম। নেক্সট দেখা যাবে যে আমার এখানে এক্সেল ক্লাস বলে যে এক্সেল শিটটা ছিল সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো এই ওপেন অপশান থেকে আমরা কিন্তু আমাদের যদি কোনো এক্সেল আগের থেকেই আমাদের কম্পিউটারের কোনো লোকেশনে সেভ করা থাকে, সেখান থেকে আমরা কিন্তু সেটা ওপেন করতে পারি। গেট অ্যাডিনসে আমরা কি করতে পারি, আমরা এক্সেলের মধ্যে যদি কোনো অ্যাডিন অ্যাড করতে চাই তাহলে আমরা সেটা অনলাইনে ডাউনলোড করে নিয়ে সেটা কিন্তু আমরা এখানে করতে পারি। স্টোরটা এখানে আমার অ্যাক্সেসটা দেখাচ্ছে না, এখানের থেকে আমরা কিন্তু অফিস স্টোরে গিয়ে নিয়ে বিভিন্ন রকমের যে আমার অ্যাডিনগুলো আছে সেগুলোকে কিন্তু আমি অ্যাড করতে পারি। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হলো ইনফো। ইনফোতে গেলে আমরা দেখতে পাবো যে আমাদের এই এক্সেলের বিভিন্ন রকমের ইনফরমেশন, বা যে এক্সেল শিটটা আমরা ওপেন করছি তার ইনফরমেশনগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে ইনফোতে যদি ক্লিক করি তাহলে আমাদের দেখা যাবে প্রপার্টিজের মধ্যে সাইজ নট ইয়েট সেভ। যেহেতু আমাদের এক্সেল ফাইলটা এখন সেভ নেই, সেই জন্য এর সাইজটা এখানে দেখা যাচ্ছে না। এখানে কোনো টাইটেলও আমরা কিন্তু অ্যাড করিনি এবং কোনো ট্যাগও অ্যাড করিনি, কোনো ক্যাটাগরিজ এখানে অ্যাড করা নেই। তাছাড়া এখানে আমাদের দেখা যাচ্ছে যে কখন এটা আমাদের ওপেন হয়েছে, 5:02 PM, 5:02 আমাদের এটা ওপেন হয়েছে, সেটা দেখা যাচ্ছে আমাদের কখন এটা ক্রিয়েট হয়েছে। তো এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আমরা ইনফরমেশন থেকে পেতে পারি। সেভ থেকে কি করতে পারি, সেভ আমরা কখনো ফাইলকে ডাইরেক্টলি সেভ করতে পারি না, সেটাই আমাকে সেভ এজ করতে হয়। তাহলে সেভ কখন করতে পারবো, কোনো ফাইল, কোনো এক্সেল ফাইল যদি ওপেন থাকে এবং সেটাতে আমরা যদি কিছু মডিফাইড করি, কিছু অ্যাড করি, বা সেখান থেকে কিছু ডিলিট করি, তারপরে যদি আমরা সেটাকে সেভ করতে চাই তখন ডাইরেক্ট আমরা সেভে ক্লিক করে করতে পারি, বা কন্ট্রোল এস যেটা আমাদের শর্টকাট বাটন আছে সেখান থেকে কিন্তু আমরা সেটাকে সেভ করতে পারি। আমাদের সেভ এজের অপশানটা হচ্ছে যে সেভ এজের সাহায্যে আমরা কোনো ফাইলকে এখানে সেভ করতে পারি। যখন এখানে আমি গেলাম, এখানে যাওয়ার পরে আমি কোথায় চাইছি, ডকুমেন্টে আমি যদি চাই সেভ করতে, তাহলে ডকুমেন্টে এখানে আমি দিয়ে দিলাম এটা যে টেস্ট ফাইল নামে এটাকে আমি সেভ করে দিলাম। রাইট। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে প্রিন্টে ক্লিক করার পরে আমরা এই পেজটাকে প্রিন্ট করতে পারি। তো প্রিন্ট করার পর এখানে আমরা সবচেয়ে প্রথমে যেটা করতে পারি, সেটা কত কপি আমরা প্রিন্ট করতে চাই সেটা এখানে আমরা সিলেক্ট করতে পারি। 1 কপি, 2 কপি, 3 কপি, এইভাবে কত কপি আমরা প্রিন্ট আউট করতে চাই সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবো। সেকেন্ড হচ্ছে যে আমরা কোন প্রিন্টারটা সিলেক্ট করব সেটা এখান থেকে আমাদের চুজ করতে হবে। যেহেতু আমার কোনো এখন প্রিন্টার কানেক্টেড নেই, সেই জন্য পার্টিকুলার কোনো প্রিন্ট দেখাচ্ছে না। এখানে যদি আমরা করি মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা আমার কিন্তু পিডিএফে প্রিন্ট করবে, তো এটা আমার ডিফল্ট আছে। এখানে প্রিন্ট অ্যাক্টিভ সিট, এখান থেকে বিভিন্ন রকমের অপশান আছে যে আমি প্রিন্টে অ্যাক্টিভ সিটটাকে প্রিন্ট করতে চাইছি না এন্টায়ার সিটটাকে, বা প্রিন্ট সেকশনে কোনো পার্টিকুলার সেকশনকে। তাহলে প্রিন্ট অ্যাক্টিভ সিট মানে যে জায়গাতে আমার লেখা আছে সেটা হচ্ছে আমার অ্যাক্টিভ সিট। প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক মানে হচ্ছে পুরো এক্সেলটাই আমার প্রিন্ট হয়ে যাবে, সেখানে আমার যতটুকু অ্যাক্টিভ আছে মানে যেখানে আমি কিছু লিখেছি সেটাও, এবং যেটা তোমার খালি আছে সেটাও। এবং প্রিন্ট সেকশন, প্রিন্ট সিলেকশন মানে আমি যদি একটা আমি কোনো
মাইক্রোসফট এক্সেলের কোনো একটা জায়গাকে সিলেক্ট করি এবং সেই জায়গাটা প্রিন্ট করতে চাই, তাহলে কিন্তু আমি সেখানে সেটাকে প্রিন্ট করতে পারি। তারপরে আমি যে কোলেটেড, আমরা যদি দেখি এখানে, তাহলে কোলেটেড এইভাবে করতে পারি যে 1 2 3 1 2 3 1 2 3 4 বা 1 1 1 2 2 2 3 3 3। আমরা প্রিন্টটা কেমনভাবে করতে চাইছি, ঠিক আছে, কালেক্ট কেমনভাবে করতে চাইছি, ঠিক আছে, সেটাকে 1 2 3 মানে আমি 3 কপি নেব, তাহলে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ হবে, তারপর আবার ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ হবে, তারপর ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, সেইভাবে বেরোবে না। প্রথমে আমার তিনটা, ফার্স্ট পেজের তিনটে বেরোবে, সেকেন্ড পেজের তিনটে বেরোবে এবং থার্ড পেজের তিনটে বেরোবে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তারপরে আমাদের যে একটা ইম্পর্টেন্ট অপশান আছে সেটা হচ্ছে ওরিয়েন্টেশনস। ওরিয়েন্টেশনস আমাদের দুটো অপশান থাকে, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ, ঠিক আছে। পোর্ট্রেট হচ্ছে আমাদের হরিজন্টাল অ্যান্ড ল্যান্ডস্কেপ হচ্ছে আমাদের পোর্ট্রেট হচ্ছে আমাদের পোর্ট্রেট হচ্ছে আমাদের ভার্টিক্যাল এবং ল্যান্ডস্কেপ হচ্ছে আমাদের হরিজন্টাল, ঠিক আছে। তো আমাদের যেটা এখন আছে সেটা আমরা পোর্ট্রেটই করব, মানে হরিজন্টালি আমরা করব এটাকে, রাইট। অ্যান্ড লেটার, এখানে লেটারে আমরা সিলেক্ট করতে পারি যে আমরা কি পেজ এখানে সিলেক্ট করতে চাইছি, সেটা আমরা এখানে দিতে পারি, A4 দিতে পারি বা A3 দিতে পারি বা এখানে A5 দিতে পারি, বা বিভিন্ন রকমের যে অপশানসগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পারি। তো নর্মালি আমরা যে পেজগুলো ইউজ করি সেটা হচ্ছে A4 সাইজ পেজ, তো A4 সাইজ পেজ আমরা নর্মালি সিলেক্ট করতে পারি। নেক্সট আমাদের যে অপশানটা আছে সেটা হচ্ছে মার্জিন। এই মার্জিন আমরা কি করতে, বিভিন্ন রকমের মার্জিন এখানে আমরা দিতে পারি। এখানে আমরা দিতে পারি নর্মাল মার্জিন, রাইট। তারপরে আমাদের এখানে আছে ওয়াইড মার্জিন, মানে মার্জিনটা একটু বেশি হবে, এবং আমাদের তারপরে যেটা আছে সেটা হচ্ছে নেরো মার্জিন, মানে মার্জিনটা অনেক কম হবে, রাইট। এবং এখানে লাস্ট অপশন যেটা আছে স্কেলিং, প্রথম আছে আপনার নো স্কেলিং, তারপরে হচ্ছে ফিট সিট অন ওয়ান পেজ, আমাদের যে পেজ আছে সেটা একটা পেজের মধ্যে সেট করে দেবে। ফিট অল কলামস অন ওয়ান পেজ, যতগুলো কলাম আছে সেগুলোকে আমরা একটা পেজে নিয়ে আসবো, এবং ফিট অল রোজ অন ওয়ান পেজ, তাহলে যতগুলো রোজ আছে সেগুলো কিন্তু একটা পেজ আমাদেরকে নিয়ে চলে আসবে। এই অপশানগুলো কিন্তু আমরা দেখতে পাবো। যেহেতু আমার এখন এক্সেলের মধ্যে কিছু ডেটা এন্ট্রি নেই, সেই জন্য আমরা এখানে কিছু কিন্তু ফাইন্ড করতে পারছি না, রাইট। আমরা যদি এখানে কিছু একটা ডেটা এন্ট্রি করে দিই, যদি আমি এখানে করি 1 2 আর 11 12, then we select the 4 and then drag it here, রাইট। এটা একটা হয়ে গেছে। তো এটা হওয়ার পরে আমি যদি এটাকে যাই এখানে প্রিন্ট করার পরে, আমি যদি এখানে প্রিন্ট অপশানে আসি, প্রিন্ট অপশানের পরে আমাদের এখানে দেখা যাবে যে আমি কী সব নিয়েছি এখানে, ঠিক আছে। নর্মাল মার্জিন, ন্যারো মার্জিন করছি, এটাকে যদি আমি মার্জিন হাই করি তাহলে মার্জিনটা আবার বেড়ে যাবে আমার এখানে, ঠিক আছে, মার্জিনটা বেড়ে যাচ্ছে। এবং যদি আমি এটাকে নর্মাল মার্জিন করি তাহলে আমার লেখাটা একটু এগিয়ে আসে, রাইট। তো এখানে মার্জিনের গ্যাপটা কিন্তু এখানে বাড়া কমা হচ্ছে। একই রকমভাবে আমাদের এখানে যে এগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু করতে পারি এখানে, ঠিক আছে। এখানে সব আমার নিয়ে আসছে ওয়ান ফিট একটা পেজে নিয়ে আসছে। আবার অল কলাম যদি করি তাহলে আমার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার অল রো করতে গেলে সেটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, রাইট। এই যে চেঞ্জ হচ্ছে, যেহেতু আমার রোগুলোকে এখন আমরা দেখা যাচ্ছে না, পুরোটা ফিন নয়, সেজন্য আমার এখানে দেখা যাচ্ছে এইভাবে। তো প্রিন্ট অপশান, তারপরে আমাদের যেটা একটা ইম্পর্টেন্ট অপশান হচ্ছে শেয়ার অপশান। শেয়ার অপশান সাহায্যে আমরা এই ফাইলটাকে সেভ করার আগে এই ফাইলটাকে আমরা মেলের সাহায্যে বা বিভিন্ন রকম অনলাইন ড্রাইভে কিন্তু শেয়ার করতে পারি। শেয়ার উইথ পিপল, শেয়ার উইথ পিপল আমরা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে সেইটা আমাদের যদি ওয়ান ড্রাইভ থাকে বা ওয়ান ড্রাইভ থাকে বা অন্য কোনো যদি ক্লাউড প্ল্যাটফর্ম থাকে সেখানে কিন্তু আমরা সেটা শেয়ার করতে পারি। তাছাড়া মেলের মধ্য দিয়ে কিন্তু আমরা এটাকে করতে পারি অ্যাজ এ অ্যাটাচমেন্ট, সেন্ড এজ অ্যাটাচমেন্ট করে নিয়ে আমরা কিন্তু এটাকে করতে পারি। তো যেহেতু আমার এখানে আউটলুক নেই, তো আউটলুক আমাকে কনফিগার করতে হবে, তারপরে আমরা কিন্তু সেটাকে এখানে করতে পারবো। নেক্সট ফাইল আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপোর্ট অপশান। এক্সপোর্ট অপশানে যদি আমরা সবচেয়ে দেখি প্রথমে সেটা হচ্ছে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস ডকুমেন্ট। এখান থেকে আমরা যে কোনো এক্সেলকে পিডিএফে কনভার্ট করতে পারি। অনেক সময় আমরা নিজের এক্সেল শিটকে পিডিএফে কনভার্ট করার জন্য অনেক রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইউজ করে থাকি। সেই সব ইউজ না করে মাইক্রোসফট
টুল মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটা ফিচার্স, যেখানে আমাদের মাইক্রোসফট এক্সেলটাকে পিডিএফে আমরা কিন্তু কনভার্ট করে দিতে পারি। ক্রিয়েট পিডিএফে করলে কিন্তু এটা পিডিএফতে কনভার্ট হয়ে যাবে, এবং টেক্সট ফাইল করে এটা দেখ পিডিএফ সেভ এজ পিডিএফ হয়ে যাবে এখানে, রাইট? এখানে এক্সটেনশনটা সেভ এজ পিডিএফ হয়ে যাবে। তাছাড়াও এখানে আমাদের আরও অনেকগুলো অপশান আছে, যেমন আমি এখানে জেনে এক্সপোর্টে যাই, তারপরে এখানে চেঞ্জ ফাইল টাইপ করে নিয়ে আমি যদি এখানে টেক্সট ফাইলে করতে চাই, বা CSV-তে করতে চাই, বা টেমপ্লেট বানাতে চাই, বাইনারি ওয়ার্কবুক করতে চাই, সেভ যে অ্যানাদার ফাইল করতে চাই, আমি এটা CSV-তে করতে চাইছি বা টেক্সট ফাইলে করতে চাইছি, একই রকমভাবে সেভ এজ করে দিলাম, তাহলে আমাকে একই রকমভাবে আসবে, টেক্সট ফাইল চলে এসে এখানে, ঠিক আছে, টেক্সট ফাইল। তো এখান থেকে আমরা এত রকম যে অপশানসগুলো আছে, তো সেগুলোতে কিন্তু আমরা করতে পারি, রাইট? সেভ করার পরে এই অপশানগুলো আমাদের, এই যে অপশানগুলো যতগুলো আছে সেইগুলোতে আমরা কিন্তু এটাকে ট্রান্সলেট করতে পারি বা এক্সপোর্ট করতে পারি। তো আমরা কোনো থার্ড পার্টি টুল ইউজ না করে মাইক্রোসফট এক্সেলের মধ্যে দিয়ে যে সমস্ত অপশানগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। ক্লোজে ক্লিক করলে নর্মালি আমাদের ক্লোজ হয়ে যাবে, এবং অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা দেখা যাবে, কি অ্যাকাউন্ট, কার নামে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে। নেক্সট অপশানে থাকলে আমাদের বিভিন্ন রকমের অপশান এখানে দেখা যাবে। এই অপশানসগুলো আমরা আগে ইউজ করব যখন আমরা বিভিন্ন ফর্মুলা বা ডেটা এন্ট্রি করব, বা কখনো গ্রুপ ক্রিয়েট করব, তখন আমাদের এখানে দেখতে পাবো বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, অ্যাক্সেসিবিলিটি আছে, অ্যাডভান্স আছে, বা ম্যাক্রো যে আমরা যখন কাজ করব তখন এই সমস্ত অপশানসগুলো আমাদের কিন্তু খুব কাস্টমাইজেশন রিবন যেগুলো আছে সেগুলোকে আমরা একটা নতুন যখন ট্যাব ক্রিয়েট করব তখন আমরা কিন্তু এখানে গ্রুপ তৈরি করে সেগুলো তার ভিতরে কিন্তু আমরা এই রিবনগুলো দিতে পারি, রাইট? এইভাবে আমরা এখান থেকে বিভিন্ন অপশানসগুলো কিন্তু কাজ করতে পারি। তো মাইক্রোসফট এক্সেলের ফাইল অপশানের যে সমস্ত অপশানসগুলো ছিল বা যে সমস্ত পয়েন্টগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আমরা ডিটেলস ডিসকাস করেছি। এবং নেক্সট আমরা ডিসকাস করব মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাব সম্পর্কে।